Wow! Excellent bit of placement. ইতিমধ্যে 3টা 4, একটা ওভার বাউন্ডারি এবং এক খালি 4 পূর্ণ তামিম ইকবাল খানের। কি হয়েছে? এবারে টপ এজ ফিল্ডার অবশ্য আছেন শর্ট ফাইনে, নাগাল পাবেন না নাহিদ রানা। প্রথম 4, প্রথম রান ফরচুন বরিশাল এবং তামিম ইকবালের জন্য। Wow! Excellent bit of placement. বল লেন্থে পেয়ে গিয়েছিলেন, ব্যাটের ফেসটা ওপেন করে দিলেন, তারপরে ব্যাটটাকে এমন ভাবে শূন্যে নিয়ে গেলেন যেন যে বলটা না, তিনি ব্যাটটাকেই হাওয়ায় ভাসিয়ে দিলেন। দারুণ একটা দেখার মতো শট, দৃষ্টি সুখকর শট। এই শট শুধুমাত্র আপনি তামিম ইকবালের কাছ থেকে দেখতে পাবেন। এক্সেলেন্ট ড্রাইভ এবং বলটা হাওয়ায় ভেসে একেবারে গ্যালারিতে যে পৌঁছালো। মনে হলো যে মিরপুর স্টেডিয়াম ভর্তি যে দর্শক, সেই দর্শকদেরকে একটু সমাদর করলেন ওখানে তামিম ইকবাল, তাদের কাছে বলটা অন্তত পাঠিয়ে দিয়ে। ডাউন দি উইকেট এসেছেন তামিম ইকবাল, ডাউন দ্য উইকেটে, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফ্রম তামিম ইকবাল। আরো একটা 4-এর মার তামিমের ব্যাটে, অ্যাগ্রেসিভ শট। একই জায়গায় মাহেদি বারে বারে বল করছিলেন, সেটা অ্যান্টিসিপেট করেই তামিম কিন্তু কাউন্টার অ্যাটাক করলেন ডাউন দ্য উইকেটে এসে। এই ব্যাপারটা খুব ভালো, নির্ভীক ক্রিকেটাররা যখন তারা ইয়াংস্টার্স থাকেন। ওভারের পরে বলটাই অবশ্য গাইডেড একটা শট, মিস ফিল্ডিং। আকিফ জাভেদ ছিলেন ফিল্ডার, হাফ স্টপ করেছিলেন, তবে আউটফিল্ড এতটাই গতিময়, বল কিন্তু চলে গেছে সীমানার বাইরে। তামিম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ইতিমধ্যে 3টা 4, একটা ওভার বাউন্ডারি এবং এক খালি 4 পূর্ণ তামিম ইকবাল খানের। আরো একটা বিউটিফুল লুকিং শট, লেগ সাইডে একটু ওভার পিচ ডেলিভারি, ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেছে লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে। তামিম, হি ইজ অন ফায়ার, 12 বলে 23-এ পৌঁছে গেছেন। খেলতে হচ্ছে তামিমকে। এর আগের বল শটটা যেটা খেলেছে, এই শটটা দারুণ প্লেসমেন্ট তামিম ইকবালের, দারুণ প্লেসমেন্ট। বাট তার আগে দেখতে হবে যে তিনি কি বোল্ড হয়ে গেছেন কিনা, হিট উইকেট হয়ে গেছেন কিনা। স্টাম্পের লাইটটা জ্বলে গেছে, সেটা সোহান বলছেন যে না, তার হাতে লেগে লাইটটা জ্বলেছে, তার মানে চারটা কন্টিনিউ হচ্ছে, তো সোহান ভাইও কন্টিনিউ করতে পারেন। সোহান সাথে সাথে বুঝতে পেরেছেন, এবং সোহান অনেক এর আগে আমরা দেখেছি যে অনেক সময় বল উইকেটে আগে যে স্ট্যান্ডিং একবার করেছিল, আমরা দেখেছি একটা ইনসিডেন্ট হয়েছিল ওয়ার্ল্ড কাপে, দারুণ উইকেটে বেস ধরেছিল, দারুণ প্লেসমেন্ট। অনেক লেটে শট খেলছেন, যার জন্য গ্যাপটা পেয়েছেন, এবং তার সেকেন্ডারি বাউন্ডারিটা মেরেছেন তামিম ইকবাল। আমি বলবো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট শট, বিকজ এগুলো যে স্পিন খেলেছেন, গ্যাপটা বের করেছেন বিটুইন লং মিড অন এবং মিড উইকেটের মাঝখানে, এবং এই ধরনের শট খেলতে হলে একদম টপ অফ দ্য বলের উপরে যে খেলতে হয় সেটাই ঠিক করেছেন তামিম ইকবাল। দারুণ প্লেসমেন্ট, দারুণ শট, দুর্দান্ত 3টে বাউন্ডারি মারলেন তামিম ইকবাল। স্মুথ ব্যাটিং ফ্রম তামিম। 13 বলে 27, স্ট্রাইক রেটটা 207.69। যে 13টা বল ফেস করেছেন, তার মধ্যে 6টাতেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, 5টা 4-এর সাথে একটা 6। এবং শেখ মাহেদি, যিনি খুব বেশি ইকোনমিক্যাল থাকেন পাওয়ার প্লেতে, 2 ওভারে 20 রান কনসিড করে ফেলেছেন। শেষ 3টা বলে 4 কনসিড করেছেন শেখ মাহেদি। আকিফ জাভেদ, পাকিস্তানি ফাস্ট বোলার, তাকে নিয়ে আসা হয়েছে। বিগ জাম্প, বিগ বাউন্স, একটা রান অবশ্য পেয়ে যাবেন তাওহিদ হৃদয়। আকিফ জাভেদ এর আগে বিপিএল এ ফরচুন বরিশালের হয়েই খেলেছিলেন, এবং এবার জাম্প দিয়ে বল করেন আকিফ জাভেদ। এবারে টপ এজ শর্ট ফাইনে দাঁড়িয়ে রয়েছেন নাহিদ রানা, সহজতর ক্যাচ তার জন্য। ন্যাচারাল গেম খেলতে গিয়েছিলেন সেখানে, তবে গতিতে পরাস্ত তাওহিদ হৃদয়। আগের ম্যাচে 32 করেছিলেন, তবে আজকে ইনিংসটা খুব লম্বা করতে পারলেন না। সেটা কি ওই ইনজুরি থেকে মাত্র ফিরেছেন, এখনো পুরোপুরি রিদমটা ধরতে পারেননি, সে কারণেই একটু স্কিড করে বল চলে আসছিল মনে হয়। তিনি যে এই পেসটা আশা করেছেন তার থেকে একটু দ্রুত এসছে, যদিও প্রথম বলটা ছিল, সেকেন্ড লাস্ট ওভার ছিল 143, সেটা 133, বাট এই বলটা যদি একটু স্কিডি ডেলিভারি ছিল, আমার মনে হয় না যে মানে গ্যাপ পরে যার ব্যাপার। স্টেপ আউট করেও লাভ হয়নি, ডেড ইয়র্কার। আম্পায়ারের সিদ্ধান্তের ধার ধারবেন না নাহিদ রানা এই মুহূর্তে। এমন এক বল করে বসলেন তামিম ইকবাল, আগে ভাগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবারে স্টেপ আউট করতেই চান। কাউন্টার অ্যাটাকটা তিনি করতে চাইছিলেন, স্ট্রাগল করছিলেন, এবং শেষ পর্যন্ত একেবারে বুলজাই হিট করা একটা ইয়র্কারে পরাস্ত হয়েছেন তামিম। অবশ্য স্টেপ আউটও করেছিলেন তিনি। স্টেপ আউটটা না করলে কিন্তু এটা হাফ বলই ছিল বলটা।
একটু এগ্রেসিভ খেলতে গিয়েছেন তামিম ইকবাল, বাট বেটার অফ যদি দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু এটা হাফ বলই হতো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।